নমস্কার বন্ধুরা, আমি সৌমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি ফুল চিংড়ির বড়া, যেটাকে অনেকে কুচো চিংড়িও বলে থাকে। এই ফুল চিংড়ি বা ছোট ছোট চিংড়ি বা কুচো চিংড়ি অনেক রকমভাবেই তো খেয়েছেন। একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আমি এখানে 200 গ্রাম মতো নিয়েছি। এগুলোর বাছাবাছির কোনো ঝামেলা নেই, কয়েকবার জল পাল্টে ধুয়ে নিলেই হলো। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর, 1 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং 1 টেবিল চামচ পরিমাণ বেসন। এখানে বাইন্ডিংয়ের জন্য, অর্থাৎ বড়ার আকারে যাতে গড়া যায়, তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ করে ব্যবহার করেছি বেসন, ময়দা এবং কর্নফ্লোর। তারপরে এখানে দিয়েছি সামান্য লবণ, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়েছি সামান্য জিরে ধনে পাউডার। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 3-4টে কাঁচা লঙ্কার কুচি এবং 1 মুঠো ধনেপাতার কুচি। এবার সব কিছু ভালোভাবে একসাথে মেখে নেব, যাতে খুব সহজেই বড়ার আকারে গড়া যায়। দেখুন, ছোট ছোট বড়া তৈরি হচ্ছে। এরকম পর্যায়ে যদি বড়া তৈরি করতে পারেন, তাহলে বুঝতে হবে মিশ্রণটি তৈরি হয়েছে। না হলে আরও সামান্য পরিমাণ বেসন আপনারা অ্যাড করতে পারেন। এবার ভেজে নেওয়ার জন্য একটি প্যানে দিয়েছি সামান্য পরিমাণ তেল। তারপর সমস্ত গড়ে নেওয়া বড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব উল্টে পাল্টে। এই কুচো চিংড়ির বড়া কিন্তু শুধু ডাল ভাতের সঙ্গেও খুব ভালো লাগে, অথবা আপনারা যে কোনো ঠান্ডা পানীয়ের সাথে খেতে পারেন, বা সন্ধেবেলা চায়ের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এক সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি আজকে কাসুন্দির সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে ডাল ভাত বা শুধু শুধুও খেতে পারেন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।